আমিও ঝরে পড়ি, আমিও ঝরে পড়ি। তুই কি সেজেছিস? তন্নে যদি আমি থাকে বারোই, সবাই তো আমার লাথি মেরে তন্নে তুলে চলে যাবে। সূর্য, আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে জানো। তোমার থেকে আমার বেশি আনন্দ হচ্ছে। অনেক কষ্ট করে বড় বাবুর বলে আমি 6 দিন ছুটি নিয়েছি। বেশ করেছো। শোনো না, তোমাকে প্রথম নিয়ে যাব সোজা মন্দারমণি। আচ্ছা, সেখান থেকে সোজা যাব দীঘা। আর তোমার পছন্দসই জিনিস কিনে সোজা গো টু হোম। বাড়ি থেকে আছে দেখেছো, শুভ কাজে বার হব, এই সময় কেউ বিঘ্ন ঘটায়? হ্যাঁ, বাড়িতে লোক আছে, দরজা খোলা আছে, আপনি আসতে পারেন। নমস্কার। নমস্কার নমস্কার। নমস্কার। কোথা থেকে? আমি কোথা থেকে আসছি? আমি ওপর থেকে আসছি। ওপর থেকে মানে? না না, আমি ভগবান নয় যে ওপর থেকে আসছি, আমি ওপর মহল থেকে আসছি। কিন্তু দাদা, আজকে আমি একটু ব্যস্ত আছি, অন্যদিন আসুন, আপনার সাথে কথা বলবো। দেখুন, আমিও খুব ব্যস্ত আছি, কিছু বলে চলে যাব। আচ্ছা, কি বিষয় জানতে পারি? হ্যাঁ অবশ্যই। কি বিষয়? জানাবার জন্য তো এসেছি। এই যে গ্রামে গঞ্জে সব জায়গায় চিটিংবাজি হচ্ছে, কিভাবে চিটিংবাজি হচ্ছে সেইটা আমি দেখাতে এসেছি। কিন্তু দাদা, আপনি ভুল করে অন্য বাড়ি ঢুকে গেছেন। কেন বলুন তো? কারণ আমি তো নিজে একজন প্রশাসন। দেখুন, আপনি প্রশাসন, বাড়ি কদিন থাকেন? এই বাড়ি ধরো বছরে 1 মাস থাকি, আর 11 মাস বাইরে। মানে এই 11 মাসের মধ্যে চিটিংবাজ ঢুকতে পারে তো? কিন্তু দাদা, আমি বললাম তো, আপনি অন্য বাড়ি যেতে পারেন। দেখুন, আপনি প্রশাসন, চোর ধরতে পারেন, কিন্তু চিটিংবাজ ধরতে পারবেন না। আরে আমি আপনাকে বললাম তো, আপনি অন্য বাড়ি যেতে পারেন। দেখুন, আমার সঙ্গে তর্ক করবেন না। আপনাকে কি করতে পারি জানেন? আপনি আমার কি করবেন? চাকরি খেয়ে নেবো। কি? আপনি আমার চাকরি খাবেন? হ্যাঁ। আপনি কে? হ্যাঁ বাবু, আমি কে? কে? আমি সিআইডি দয়া। সিআইডি অফিসার দয়া আমার বাড়িতে? বলছে একবার মেনে নাও না। আরে বাবা, আমি নিজে প্রশাসন, উনি আমার চিটিংবাজি শেখাবে? আচ্ছা হোক, মেনে নাও না। ঠিক আছে দাদা, 5 মিনিটের বেশি সময় দিতে পারবো না। কি করতে হবে বলুন? দেখুন, 5 মিনিট টাইম দিতে হবে না, আমি 3 মিনিটে পরিষ্কার করে দেবো। আচ্ছা, কি করতে হবে? ধরুন আপনাদের বাড়ি, আপনারা বসে আছেন। বস দেখি দয়া স্যার কিরম দেখায়। বসুন। হ্যাঁ, বসে গেলাম। আপনারা বসে আছেন। এইবারে কি হলো? ওই চিটিংবাজ গট 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 ঢুকে গেল আমার বাড়িতে। চিটিংবাজ? আপনি প্রশাসন বলে কি চিটিংবাজ ঢুকতে পারে না? ও আচ্ছা, আপনি তো দয়া স্যার আমাকে দেখাচ্ছেন। আমি দেখাচ্ছি চিটিংবাজি কিভাবে হয়। আপনারা বসে বসে দেখুন চিটিংবাজি কিভাবে হয়। আপনারা বসে আছেন। এইবারে আপনাদের পেছনে হাত দিতে হবে। হাতটা দে। দয়া স্যার যেরকম দেখাচ্ছে, সবসময় বাড়ি একা থাকবি, দেখে নে। হ্যাঁ, দেখে নাও চিটিংবাজি কিভাবে হয়। আমি দেখাচ্ছি, আপনারা এইসব করবেন না, বিশ্বাস করবেন না। ঠিক আছে, পিছনে হাত দিলেন। এইবারে মাল বার করছে। ও দা, এটা জি কি আছে দাদা? হ্যাঁ, সব দেখাবো কিভাবে কি হচ্ছে সব। ও দা, দড়ি দুটো কি হবে দাদা? ওই যে আপনারা পিছনে হাত দিয়েছেন, ওই হাত দুটো বাঁধা হবে। এই ভালো করে দেখে নে, দয়া স্যার বাঁধতেছে। হ্যাঁ, বসুন। এইবারে পিছনে হাত দিয়ে আপনারা বসে আছেন। ওই চিটিংবাজ হাত দুটো বাঁধছে। হাত বাঁধা হয়ে গেল। এইবারে আপনার কানে গলায় ওসব কি? এগুলো তো সব ইমিটেশন। একটা পুলিশ অফিসারের বউ ইমিটেশন করে ঘুরছেন? না না দাদা, সোনা গয়না আছে। সোনা গয়না আছে? হ্যাঁ। নিশ্চয়ই ওই ঘুষের টাকা পয়সা, সব মাইনের টাকা পয়সা কোথায়? সব আছে, ও সব তো ওই আলমারিতে আছে। আলমারি? হ্যাঁ। তাই বলুন, অবশ্যই তো থাকবে। এইবারে কি করলো? সব জেনে নিল। চাবিটা দিন। এই তো আমার আঁচলে বাঁধা আছে, খুলে নি। দে না, দয়া স্যার দেখাচ্ছি তো। ভালো করে ঠান্ডা মাথায় দেখে নে, সবসময় বাড়ি একা থাকবি, দেখে নে। হ্যাঁ, আপনার বুদ্ধি আছে, পুলিশ অফিসার বলে কথা। এইবারে কি হলো? চাবিটা নিয়ে নিল, আর এটা মাল বার করতে হবে। ও দা, কাপড় দুটো কি হবে? হাত বাঁধা হলো। হ্যাঁ। এইবারে আপনার মুখ বাঁধা হবে।
তাহলে হাত বাঁধা হলো, মুখ বাঁধা হলো। আপনারা কি সাড়া করতে পাচ্ছেন? পাচ্ছেন না? কারো ডাকতে পাচ্ছেন না? এইবারে আলমারির দিকে যাওয়া হবে। এই চাবি নিলাম, আলমারির দিকে চলে গেলাম। এইবারে আলমারি পরিষ্কার হয়ে গেল, সব মাল আমার অ্যাটাজি চলে এলো। না, আমার না, ওই চিটিং বাজের। তবে মনে করবেন না যে আমি চিটিং বাজ। এইবারে আপনার চাবি আপনার দেওয়া হয়ে গেল। বলছিলাম কি, সিগারেট আছে? আমি তো দয়া স্যার এটি সিগারেট খাই, বুঝতে পেরেছেন, কিনতে মনে নেই। নেই, সিগারেট নেই, ঠিক আছে, দরকার নেই। এইবারে আলমারিতে মাল সব অ্যাটাজি নিল, নিয়ে ওই চিটিং বাজ গট 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 করে চলে যাচ্ছে। মনে করবেন না আমি চিটিং বাজ। আপনাদের তো মুখ বাঁধা আছে, কোন বাবার ডাকবি ডাক। No, 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 no. ওরে এদিক ওদিক দেখিনি রে, ও শালা দয়াশা নয়, ওই শালা আসল চিটিং মাছ। স্যার বাবু তুমি দাঁড়াও, সে লোকটা তো দেখাচ্ছে। ওরে দেখাচ্ছে না রে, ওই শালা আমাদের টুপি পরে গোটা আলমারি সাদা করে দে। তুমি দাঁড়াও, আমি একবার ডেকে দেখি। ও দা, দাদা, ও দা। এইটা কাউ কাউ করিনি, আমি তোর বলতি না, ওটা দয়াশান নয়, ওই শালা আসল চিটিং মাছ। এই যে এবার কি হবে? কি হবে মানে, শালা আমি প্রশাসন, আমার টুপি পরে আমার জিনিস নিয়ে চলে যাবে, ও যেখানে ডাকতে পাবো ও সেখানে ঢুকিয়ে দেবো। কোথায় ঢুকি দেবি? সোজা জেলে ঢুকিয়ে দেবো। শালা আমি চিটিং মারে আমার টুপি পরে চলে গেল, মা কালী টুপি, ওর যদি আমি কোনোদিন ধরতে পারি রে, মাঝখান থেকে চালা করে দেবো। ও মা লক্ষ্মী দোকানের ঝোঁকি, ও মা লক্ষ্মী দোকানের ঝোঁকি, পারি না সইতে আমি আর দুঃখ নদী, পাটাও নতুন করে যার দুঃখ নদী, পাটাও নতুন করে যার। ও মা লক্ষ্মী দোকানের ঝোঁকি, ও মা লক্ষ্মী দোকানের ঝোঁকি, পারি না সইতে আমি আর দুঃখ নদী, পাটাও নতুন করে যার দুঃখ নদী, পাটাও নতুন করে যার দুঃখ নদী, পাটাও নতুন করে যার। আকাচি কচি দে। দেখেছো সাত সকালবেলা দোকানে ধূপ দিতে না দিতে এসে ব্যাগ নিয়ে বসে গেছে, বলে দে। দেখ কচি, তোর কাকা যখন 2-3 মাস আগে ছিল নি, তখন তুই মুখে কতবার দিচ্ছু, তা ওবার তোর কাকা নেই, তুই ওবারটা মুখে দে। দেখো কাকি, তোমার দে দে, আমার মাল সব শেষ, আমি আর দিতে পারবো না। ওরকম কইনি, শোনার চাঁদা বাবা, তোর কাকা উবারটা ঘরটা নেই, তুই মালটা আপাতত তুই পুড়ে দে। ওরা আবার করেনি, আমার সোনা কাকি, আমি তো বলছি আর দিতে পারবো না। কি কৌতা ইয়ে মুখ পড়ার কাছে কাউ কাউ করছি, কি মনে করছি? হ্যাঁ এ কি মনে করছিস? আকাচ্ছে বাবা, আমার শোনার চাঁদা বাবা, তুই ওবারটা দে। ও কাকি, আমার সোনা, আমার মা আমার, আমি বলছি বকের টাকা না শোধ দিলে আর ধারে মাল দেবো না। এ গুলাম বড্ড হকর হকর করে দা, এ বড্ড গজর গজর করছে। আকাচ্ছে বাবা, তুই ওবারটা দে না রে বাবা। আমি তো বলছি দিতে পারবো না। এই তো ওটা দেখছু? ওটা কি? ওটা কি কথা? কি? কেনি গুতা। কি করবে? এমন মারবো না। দাদা অবস্থা দেখেছো, দোকানে বাকি গাইছে, টাকা শোধ দেয়নি, আবার বলে কিনুর গুঁতো মারবো। কি বলবো? এই তুই ওকে চিনু? কি করবে? ওকে চিনু? কি করবে? কি তোর দোকান পুরো হুড় কর দু। দোকানে হুড় করে দেবে? এ কি বাবা গেলে বলছো? গুলাম রে গুলাম, তুই কি না মোর বাবা গুল্লু? গুল্লু দাঁড়া, তোর বাবাটা করে দেবো। কি করবে? এইবার কি করবে? তোর এত বড় স্পর্ধা, তুই আমার বইয়ের গায়ে হাত দিস? ক পয়সার দোকান তোর, কোটিপতি বইয়ের গায়ে হাত দিচ্ছি। কাকা তুমি যখন কোটিপতি, তো আমার 6,500 টাকা ফেলে দাও না। 6,500 ক টাকা? তা আমার চা খরচা একদিনে। এই তোর তো
তাই বলছি সারা বছর বাকি দিবি, বছরের শেষে তোর টাকা দিয়ে দেবো। তুই মেয়ে ছেলে গায়ে হাত দিলি। দেখো কাকা, তোমার বাকিতে আমার দোকানে পুঁজি শেষ হয়ে গেছে, আমি আর টাকার বাকি দিতে পারবো না। তোমার পুঁজি শেষ হয়ে গেছে তো? হ্যাঁ। তোর এই দোকান গোটা হুড় করে দেবো, কাকা। তোর চাল ডাল এক জায়গায় করে দেবো, মশলা পুরি ঘাটে দেবো। কাকা। মানুষই না, মানুষই না, মানুষ। ও দিদি, আরে সে মন মদ্দ খাই গেল, আরে মন মদ্দ খাই গেল। হাই গো স্বামী গো, বেঁচে আছি, টাকা নেবো, চলে যা। দিদি রে, এ গুলাম তো মোর ভাতারকে মেরে দিতে রে। কাকি, ওই গুলাম রে গুলাম, তুই আমার হাতের টাকা ভেঙে দিতু, সিঁদুর মুছে দিতু, তোর আজকে ব্যবস্থা কে। কাকি চুপ কর, চুপ কর, কানি রে কাকি চুপ কর। দেখি কাকা বেঁচে আছে কি, আমি একবার দেখে আসি। কোন শালা মারলো তো? কাকি রে, কি রে, কাকি কাকার ভাই কোনো জ্ঞানী। এগুলা এক কেনি গুতাই তার কাকা তো পুরা ছেড়ে দিতে গা। কি বলিস কাকি? এই চিল্লাচিল্লি করিনি আর লোকজন ডাকিনি। কাকা যখন হয়ে শেষ হয়ে গেল, তো নিজেদের মধ্যে একটা ফাইসালা করে নে। ওগুলা তুই কি ভয় খেলাটা করবু? দেখ কাকি, কাকা তো ছিল, কাকা তো চলে গেল, তোর আর কেউ নেই, এই ভাইপো ছেলে আছে। তা আমি মাঝে মাঝে গিয়ে তোর দিয়ে আসবো। তা তুই কি দেবু, কি দেবু? কাকি তুই খারাপ ভাবিনি, আমি মাঝে মাঝে গিয়ে তোর চাল ডাল দিয়ে আসবো। আর কাকা যখন মরে গেছে, ওই শ্মশানে গিয়ে গোলায় কাঁচাটা বাঁধ। দিদি রে, গুলামের কথা শুনছু, মোর ভাতারকে মেরে দেয় নাকি তার শ্মশানের কাছা মারবে ঘুরে। ও স্বামী গো, কাকি মেরে দে না। তোমার তো কাছা মারবে ঘুরে গো। কত দেবে বলতেছে? 2 লাখ, 2 লাখ। কাকি মেরে নে, মেরে নে না কাকি। কাছি, হ্যাঁ কাকি। তা তুই যখন সৌ দুবু দুবু করছু, হ্যাঁ। এক কাজ কর, বলো বলো। তুই মুখে 2 লাখ টাকা দে। আয় দেখছ মাল পুরা খাতে তো। দাদা, আমার দোকানের পুঁজি 1 লাখ টাকা, কাকি কিনা বলে 2 লাখ টাকা। দেখো কাকি, আমি 2 লাখ টাকা দিতে পারবো না। ওই তুই দুবুনি দিতে পারবো না। তুই দুবুনি ব্যবস্থা করে দিব, তোর ব্যবস্থা করে দিব। আগো কে খাইয়া তো সবাই ছুটি আইছ গো, এ তো আমার ভাতারকে মেরে দিতে গো। আমি তোকে স্যালুট করছি কেন? সালা বালি পড়ানো, জল ঢালানো। তাহলে তুমি কি? আমি কিচ্ছু নয়। ও পুলিশ গো, আস্তে মাল বাইরে ফেলো, প্রশাসন যখন চলে এসেছে তুমি বিচার পাবে। হ্যাঁ রে, রাস্তার মাঝখানে মেয়ে মানুষের সাথে ঝামেলা। শালা আজকে তোকে আমি, তুই আমার লাঠি ফেলে দিলি। চল চল চল, শালা অনেকদিন পরে একটা গাই গতর পেয়েছি, আজকে তোকে দিয়ে হাত সেটিং করব। এই ঝামেলাটা কিসের রে? ও স্যার, আমার দোকানে বাকি গেছে, টাকা শোধ দেয়নি, তাই না ঝামেলা। তাই না ঝামেলা? আরে ঝামেলাটা কিসের গো? ও পুলিশ গো, মোর মধ্যে তো পুরা ঢেলা ঠেলিয়া বাড়িতে গো। ইয়ে, তোর দোকানে টাকা বাকি দেয়নি বলে তুই ওনার স্বামীর ঠেলা গাড়ি না বিক্রি করে দিচ্ছিস? ঠেলা গাড়ি বিক্রি করিনি। ও পুলিশ গো, মোর ভাতারে তো পুরা ড্যামরা বাড়ি পড়ছে গো। বলছিলাম কি ড্যামরা মানে কি গো? মনে হয় তো ওই চোখ দিয়া জীবনটা যাইছে গো। তুই মানুষ মেরে ফেলেছিস। আরে সেই লাশটা কোথায়? ওই তো এই তো সেই শালা দয়াশা, শালা আমার টুপি পরে এইভাবে মারা গেছে। আমি অনেক মরা মানুষ দেখেছি, ইয়ে শালা কোন ডিজাইনে মরেছে। আরে তুই যা করেছিস তোর তো জেল জরিমানা 2 হবে।
হুজুর আমার বোর কোলে 3 মাসের বাচ্চা ছাড়া বলি শোন ভাই, আমি হচ্ছে কি নাট দে, আমিও যদি তোকে ছেড়ে দিই কিন্তু বল্টু দে তোকে ছাড়বে না। হুজুর আমি বুঝতে পারলাম না। বাবারা বুঝতে পারলি না? আমার উপরে বল্টু বাবু, মানে উনি হচ্ছে বল্টু বাবু, টাইটেল হচ্ছে কে দে, আর আমি হচ্ছে নাট বাবু। আচ্ছা আচ্ছা, টাইটেল হচ্ছে কে দে। তাহলে নাট দে বল্টু দে, তোর এই কেসটা চাপা দেবো, 5000 টাকা দে। হুজুর একটু কম করে না। আর বলি শোন ভাই, ওর সঙ্গে সঙ্গে তুই আমার 3খানা জিনিস দে। 3খানা জিনিস কি হবে? ওরে ভাই, ওর তো এখানে পোস্টমর্টম করে রিপোর্ট করা হবে। পোস্টমর্টম কিভাবে হয় গা? এই যে লাঠিটা দেখা পাচ্ছ, প্রথমে তোমার স্বামীর মাথা ফাটানো হবে। মোর বাতারে তো মাথা ফাটিলে খুব লাগবে গা। কাউটু মাউটু, মরা মানুষের কোথায় লাগবে গো? আর বলি শোন ভাই, একটা বোঁচা কাস্তে দি। ও স্যার গা, ওই কাস্তে দিয়া কি হবে গা? তোমার স্বামীর মাঝখান থেকে চেলা করা হবে গো। মোর মধ্যে তো রক্ত বাড়িবে গা। কাউটু মাউটু, লাঠি রাখবাচ্ছ, গালে একদম পুরো দুমু। আর বলি শোন ভাই, বলো স্যার। একটা বলতে শুই আর লাইলন দড়ি দিবি, যেটা সেলা করলাম, ঠিক আছে চেলা করলাম, ওইখানে এরকম পরপর 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 পরপর। আমি তো বেঁচে আছি। তোর আমি অনেক দিনটা খুঁজে বেড়াচ্ছি, আজকে তোর একদিন কি আমার একদিন। তোর আজকের আমি জেলের ঘানি টাইনে ছাড়ব। আমি পালাবো। ও শালা ঘুঘু ধরার পেতেছি আজ মরণ ফাঁস, ডান্ডা মেরে ঠান্ডা করবো উৎপাত। মরে যাবো। ও শালা ঘুঘু ধরার পেতেছি, ঘুঘু ধরার পেতেছি আজ মরণ ফাঁস, ডান্ডা মেরে ঠান্ডা করবো উৎপাত, ডান্ডা মেরে ঠান্ডা করবো উৎপাত। ও শালা ঘুঘু ধরার পেতেছি, ও শালা ঘুঘু ধরার পেতেছি। আরে তুই দয়া সেজে আমার বাড়ি ঢুকে গোটা আলমারি সাদা করে দিলি। স্যার, আপনার তো ওইসব দেখাচ্ছিলাম। হ্যাঁ, আলমারিতে মালপান নিলাম, নিয়ে আপনার গেট ছেড়ে বাইরে চলে গেলাম। আবার ঢুকবো, লোডশেডিং। ওরে শালা চিটিং বাজি, টাকা আদায় করবো আজ। আমি খাইনি বাকি, খেয়েছে তোর কাকি। এই কাউটু মাউটু, ওকে ওকে করা তোমার লাঠি নিয়ে একদম বুঝিয়ে দেবো। এই ব্যাপারটা কি রে? স্যার, বাকিটা আমার বউ খেয়েছে, ও কেন আমার গালাগালি দিচ্ছে? ওরে শালা চিটিং বাজি, টাকা আদায় করবো আজ। আমি খাইনি বাকি, খেয়েছে তোর কাকি। বিনা মেঘে মাথায় পড়লো বজ্রা ঘা, বিনা মেঘে মাথায় পড়লো বজ্রা ঘা। স্যার, ঘুঘু ধরার পেটে, ঘুঘু ধরার পেটে যখন ধরেছি, আজকের আমি জেলে ঢুকেই ছাড়বো। সূর্য, আমি তোমার জন্য গাড়িতে অপেক্ষা করছি আর তুমি এখানে এসে গন্ডগোল করছো। গন্ডগোল করতেছি তো দয়া বাপের হাতে নাতে ধরে ফেলেছি। এই সেই অফিসার, আমার সোনা গয়না ফেরত দে। দেবো, সোনা গয়না ফেরত দে। সব দেবো, রাখা আছে। ব্যাপারটা শোনো, আমি তো আপনাদের দেখাচ্ছিলাম, হ্যাঁ। মালপান নিয়ে বাইরে চলে গেলাম, ঢুকবো, লোডশেডিং। ওসব কথা বুঝি না, দেনা সোনার গয়না। পুলিশ খেলে দেয় না, তাতে কিছু হয় না। ওই বালি পড়ো নয়, সালা জল ঢালা নয়। তুমি কি? আমি কিচ্ছু নয়। আমি কার খেয়ে কার দিনই রে? সকলের খাচ্ছ, কার খেয়ে? পাবলিকের প্রত্যেকের খাচ্ছ। আপনি প্রশাসন, সালা মোটর বাইক যাচ্ছে তাদের ধরে 200 টাকা করে নিচ্ছেন, বাঁদিকে ঢোকাচ্ছেন। বড় বড় গাড়ি যাচ্ছে, 500 টাকা করে নিচ্ছেন, বাঁদিকে ঢোকাচ্ছেন। কারো দিয়েছেন? ওসব কথা বুঝি না, দেনা সোনার গয়না। পুলিশ খেলে দেয় না, তাতে কিছু হয় না। বাবলু বলে তোর পুলিশের লম্বা হাত, বাবলু বলে তোর পুলিশের লম্বা হাত। ও শালা, স্যার, ঘুঘু ধরার পেটে দিয়া মরণ ফাঁস, শালা ঘুঘু ধরার পেটে দিয়া। ও ঠিক বলেছে, চোর পুলিশের একই লম্বা হাত। তুই লম্বা হাত প্রশাসনের ছোট করতে পারবি কোনোদিন? হ্যাঁ, হ্যাঁ। কিভাবে করবি? প্রশাসনের লম্বা হাত তো হ্যাঁ। ছোট করে দেবো। কিভাবে করবি?
আপনি হাত বাড়ান। হ্যাঁ বাড়িয়ে দিলাম। বাড়ালেন? দিলাম। দেখুন চিটিং বাজের কারবারটা। এই 500 টাকার নোট মেরে দিলাম, পকেটে ঢুকিয়ে ছোট করে নিয়ে চলে যাও। ভাই যা গেছে গেছে, তোর সঙ্গে যখন দেখা হবে এরকম 200-500 দিতে থাকিস। সূর্য তাড়াতাড়ি চলো, আমাদের যে বেড়াতে যেতে হবে, তাড়াতাড়ি চলো। আর যাওয়ার সময় তোকে একটা কথা বলে যাই রে ভাই। হ্যাঁ বলুন বলুন। তোর যা চুরি করার কায়দা, লেভেলটা ধরে রাখিস, তোর কাজে দেবে। ছোটবেলাতে ধরে আছি আর রাখবো। কাকা দোকানের আর টাকা তোমার দিতে হবে না। তা কি বলিস না কাকা, ভগবান হাত দিয়েছে, পা দিয়েছে, চোখও তো দিয়েছে, তা সারা জীবন কি চিটিং বাজি করে খাবে? খেতে খেতে পারো না? গল্প শোন, চিটিং বাজি করতে চোখ হাত লাগে না। শোনো কাকা, হ্যাঁ তুমি চিটিং বাজি লাইনটা ছেড়ে দাও আর ভালো পথে ফিরে এসো। আর যদি না ভালো পথে ফিরে আসো, তোমার ভাইপো বলে পরিচয় দিতে আমার লজ্জা করছে। তুই যা যা, কত দেখে এলু। হ্যাঁ ছি ছি ছি, কি হয়েছে? আমার নিজেকে ভাবতে লজ্জা করে। তুমি কো আমি বিদেশে চাকরি করি, বিদেশে চাকরি করি, আর বিদেশে চাকরি করার নাম করে তুমি কিনা একজন বড় চিটিংবাজ। তুই আমার চিটিং বাজ বলবি? কেনি কইবনি। চিটিং বাজ কার জন্য করছিস? কার জন্য করছো? দেখ শিক্ষিত হয়ে চাকরি পাইনি, কি করব? যারা পরের মাথায় হাত বুলাচ্ছে তাদের মাথায় আমি হাত বুলোচ্ছি। বল তোর কিছু করে দিন, তোর জন্য তো আমি চিটিং বাজ হয়েছি। তা কি করে দিছো আমাকে? কেন সোনা গয়না সব তো তোর মুড়ে দিছি। তা ওই সোনা দানা গয়না দিলে হবে? তা কি দিব? তুমি কি আমাকে মেন জিনিসটা কি দিছো? কি মেন জিনিস? কেন মুখে একটা টকা দিছো? তা টাকা কি গাছের ফল তোর আমি দেবো? আই তো সন্তান ভগবানের দান, হ্যাঁ। সন্তান ভগবান না দিলে আমি কোত্থেকে দেবো? আমি জানি ভগবান কোনোদিন দিবেনি, আর তোমার কাছে কোনোদিন টাইম হবে না। ওই জন্য তোমার সংসার আমি রইবনি। তোমার সংসার ছেড়ে এক্ষুনি আমি আমার বাপের ধরে চলে যাই। সুন্দরী রাত করে যেও না, দিও না গো কথা দিও না, তুমি চলে গেলে আমি একা, কেন কিছু চাইব না। সুন্দরী রাত করে যেও না, দিও না গো কথা দিও না, তুমি চলে গেলে আমি একা, কেন কিছু চাইব না। রাত করি বেশ করি তাতে কি, কেন জানি আমি এসেছি। সাজ নেই আমি যাবো বলে, কিছুতেই তা বুঝিনি। ও সুন্দরী রাত করে দিও না গো ব্যথা দিও না, তুমি চলে গেলে আমি একা, কেন কিছু চাইব না।